নমস্কার, উপাসনা চ্যানেলের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, কখনো ছোট কখনো বড়। নানা সংকট আমাদের দিশাহারা করে দেয়। আমরা বুঝে উঠতে পারি না ঠিক কী করা উচিত। ঠিক এমন এক কঠিন পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছেন স্বয়ং মা শারদা। আজ আমরা শুনব মায়ের সেই বিশেষ উপদেশ কথা, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ঘটনাটি 1948 সালের। শ্রী শ্রী মায়ের অত্যন্ত প্রিয় শিষ্য স্বামী শান্তানন্দ তখন কাশীতে ছিলেন। হঠাৎ করেই তার শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি টিবি বা যক্ষা। তখনকার দিনে এই রোগ ছিল অত্যন্ত ছোঁয়াচে এবং এর কোনো সঠিক চিকিৎসা ছিল না। তাকে একটি ঘরে আলাদা করে রাখা হলো। আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন শান্তানন্দজি একদম চুপচাপ হয়ে গেলেন, যেন এক গভীর ধ্যানে মগ্ন। 4-5 দিন পর তিনি যখন স্বাভাবিক হলেন, তখন তার সেবক ব্রহ্মচারী সলিল তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই কদিন আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন? শান্তানন্দজি মৃদু হেসে বললেন, আমি নিরন্তর মাকে ডেকেছি, আর মা আমার দর্শন দিয়ে বলেছেন তথাস্তু। তিনি নিজের মুক্তির কথা না ভেবে তার সেবকের আরোগ্য ও সুরক্ষার বর চেয়েছিলেন মায়ের কাছে। মা শারদা শান্তানন্দজিকে জীবনের সংকটময় মুহূর্তে উত্তরণের জন্য যে পথ দেখিয়েছিলেন, তা আমাদের প্রত্যেকের জন্য এক মহা ঔষধ। মা বলেছিলেন, যখন সমস্যা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরবে, তখন এই কয়েকটি কাজ অবশ্যই করবে। প্রথমটি হলো নির্জনতা পালন। নিজেকে কয়েক দিনের জন্য লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাও। নিরবিচ্ছিন্ন প্রার্থনা হলো দ্বিতীয়টি। ওই কয়েকদিন খুব করে জপ, ধ্যান আর প্রার্থনা করো। জিজ্ঞাসা করো, এক মনে মাকে প্রশ্ন করো, মা, এখন আমার কি করা উচিত? অপরটি হলো সংযম। আহার করো নামমাত্র এবং নিজের দেহ ও মনকে সম্পূর্ণ পবিত্র রাখো। যতটুকু প্রয়োজন তার বেশি কারোর সাথে কথা বলো না। তুমি কি সাধনা করছো তা অন্যকে জানতে দিও না। যদি উত্তর পেতে দেরি হয় বা কোনো সাড়া না পাও, তবে ধৈর্য হারাবে না। মনে রেখো, উত্তর না পাওয়ার অর্থ হলো মন এখনো ওই স্তরে পৌঁছায়নি। ভক্তি আর ব্যাকুলতা নিয়ে ডাকলে মা অবশ্যই সঠিক পথ দেখিয়ে দেবেন। বন্ধুরা, মায়ের এই নির্দেশ যদি আমরা আমাদের কঠিন সময়ে পালন করতে পারি, তবে নিশ্চিতভাবে সংকটের মেঘ কেটে যাবে। মায়ের ওপর বিশ্বাস রাখুন, তিনি আমাদের প্রত্যেকের মা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি অন্য কারোর উপকারে আসবে, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এমনই আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের উপাসনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।